أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই, তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি নদিয়া জেলা থেকে মইনুল হাসান লিখছি। আমার প্রথম প্রশ্ন হলো 1 থেকে 11 ইমাম বা 1 থেকে 11 ইমাম পর্যন্ত এ যুগেও কাফের জালিম ছিল। তারা ইমামকে সামনাসামনি দেখেছে, ইমাম তাদের ইচ্ছা পূরণ করেছে, কিন্তু শেষ ইমামের উপরে কেন শর্ত লাগানো হলো যে ওনার মান্যকারী যতক্ষণ পর্যন্ত পিওর মুমিন না হবে ততক্ষণ পর্যন্ত আত্মপ্রকাশ করবেন না? আমার দ্বিতীয় প্রশ্ন, আজ মডার্ন টেকনোলজি, আধুনিক যুগ, ইমামে মেহেদি যখন আসবেন এই সব মডার্ন টেকনোলজি কি ব্যবহার করবেন নাকি ধ্বংস হয়ে যাবে? আমার তৃতীয় প্রশ্ন, ইমাম মেহেদি আগমনের পর কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে এবং বর্তমান পরিস্থিতিকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আমার চতুর্থ প্রশ্ন, ইমামে মেহেদির পক্ষ থেকে বর্তমান কঠিন সময়গুলোতে নিরাপদে থাকার জন্যে আমাদের সম্পর্কে কি কোনো বিশেষ বার্তা আছে? আমার পঞ্চম প্রশ্ন, ইমাম মেহেদি আলাইহিস সালামের জোহর হতে আর কত সময় লাগবে? সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মইনুল হাসান সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি কয়েকটি প্রশ্ন করেছেন, প্রায় 5টি প্রশ্ন করেছেন, খুব সুন্দর বিষয় জানার জন্য প্রশ্ন করেছেন। তবে আপনার কাছে অনুরোধ, আপনারা চিঠি লেখার পরে একবার ভালো করে পড়ে নেবেন। চ্যানেল উইনকে ফরওয়ার্ড করার আগে বা চ্যানেল উইনে পাঠানোর আগে আপনারা একটু ভাষা মেনটেন করবেন। মানে কী জন্য বলছি, বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট, বা আশা করি আপনিও বুঝতে পেরেছেন। সুন্দর করে ভাষাগুলো সাজিয়ে লিখবেন, সম্মানিত শব্দ ব্যবহার করবেন। ইমামদেরকে যখন আমরা সম্বোধিত করি তো কিভাবে সম্বোধিত করতে হবে, সম্মানীয় শব্দ বা ভাষা ব্যবহার করতে হবে, বুদ্ধিজীবীর জন্য যথেষ্ট। যা কিছু মনে করবেন না, গ্রাম অঞ্চলে এই ধরনের ভাষা ব্যবহার হয়, আপনি হয়তো গ্রাম অঞ্চলে ভাষা ব্যবহার করেছেন, তবুও মানে যখনই ইমামদের জন্য কোনো শব্দ ব্যবহার করবেন তো সম্মানিত শব্দ ব্যবহার করবেন। আশা করি এটা আপনার সঙ্গে সঙ্গে অন্যরাও খেয়াল রাখবেন। এবারে আমার প্রিয় ভাই, আমি এক এক করে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাই। আপনার প্রথম প্রশ্ন ছিল যে 1 ইমাম থেকে 11 ইমাম পর্যন্ত এ যুগে কাফের জালিম ছিল, তারা ইমামকে সামনাসামনি দেখেছে, ইমাম তাদের ইচ্ছা পূরণ করেছে, কিন্তু শেষ ইমামের উপর কেন শর্ত লাগানো হলো যে ওনার মান্যকারী যতক্ষণ পর্যন্ত পিওর মুমিন না হবে ততক্ষণ পর্যন্ত আত্মপ্রকাশ করবেন না? আমার প্রিয় ভাই, এখানে মনে হয় কিছু ভুল বোঝাবুঝি আছে। বাকি ইমামরা, প্রথম ইমাম হযরত আলী আলাইহিস সালাম থেকে নিয়ে 11 ইমামে হাসান আসকারি আলাইহিস সালাম পর্যন্ত এনারা সাধারণ পাবলিকের সামনে ছিলেন
সকলের প্রয়োজনকে পূরণ করতেন, সবাই ওনাদের সঙ্গে সাক্ষাৎ করত, মমিন হোক আর গড় মমিন হোক, মুসলমান হোক বা অমুসলিম, সবাই সাক্ষাৎ করত, কিন্তু ওনাদেরকে মারার জন্য সাক্ষাৎ করতো না, ওনাদেরকে মারার চেষ্টায় থাকতো না। মনে রাখবেন, শত্রু ছিল, মাওলা আলী শত্রু ছিল, ইমামে হাসান ও ইমাম হোসেন আলাইহিস সালামের শত্রুরা ছিল, বাকি সমস্ত ইমামদের শত্রুরা ছিল, কিন্তু যেভাবে যুগের ইমামে মেহেদী আলাইহিস সালামকে মারার জন্যে ওই যুগের জালিম রাজারা বা বাদশারা চেষ্টা করেছিল, যেমন ফিরআউন যখন জাদুগারদের মাধ্যমে বা জ্যোতিষীদের মাধ্যমে জানতে পেরেছিল যে তার রাজিত্বে একটি বাচ্চা জন্মগ্রহণ করবে, যে বাচ্চা তার হুকুমত, তার রাজিত্বকে শেষ করবে, তাকে শেষ করবে, আল্লাহর দ্বীনকে স্থাপন করবে, ফিরআউনের রাজিত্ব চলে যাবে। সুতরাং এই কথা শোনার পরে ফিরআউন কি করেছিল আপনারা ইতিহাসে শুনেছেন বা জেনেছেন বা জানেন, যে ফিরআউন চেষ্টা করেছিল কোনো বাচ্চা যেন তার রাজিত্বে জন্ম না নিতে পারে। ছেলে সন্তান জন্ম নিলে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে দিত, আর সমস্ত গর্ভধারী নারীদের উপরে নজর রেখেছিল, গোপন গোয়েন্দা লাগিয়ে রেখেছিল, যদি মেয়ে সন্তান হয় তাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি ছেলে সন্তান হয় সঙ্গে সঙ্গে তাকে যেন হত্যা করে দেওয়া হয়। সুতরাং সেই যুগে আল্লাহ রব্বুল আলামিন নিজের নবী মুসা আলাইহিস সালামকে ওই ফিরআউনের দরবারে কিন্তু লালিত পালিত করিয়েছিলেন। ফিরআউন জানতে পারেনি, বুঝতেও পারেনি যে এই সেই বাচ্চা যে আমার রাজিত্বকে ধ্বংস করবে আর আমার পতন বা আমার শেষের কারণ হবে। সুতরাং জালিম ফিরআউন এই ভয়ে যে ওই বাচ্চা আমার রাজিত্বকে শেষ করবে, আমার সিংহাসন বা আমার সমস্ত ক্ষমতাকে শেষ করে দেবে, সুতরাং সেই ভয়ে প্রথম চেষ্টা করেছিল যেন কোনো ছেলে জন্ম না নেয়, আর যদি জন্ম নেয় তো সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে দেওয়া হতো। এইরূপ সেম মনে রাখবেন ইতিহাসে যেটা লেখা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যবাণী করেছিলেন নিজের প্রতিনিধিদের সম্পর্কে, ইমামদের সম্পর্কে, আল আইম্মাতু বাদি ইতনাই আশার, আমার পরে 12 জন ইমাম হবেন, খোলাফাই ও আল খোলাফা ও বাদি ইতনাই আশার, আমার পরে 12 জন আমার খলিফা হবেন, কুল্লু মিন কুরাইশ, এরা সবাই কুরাইশ বংশ থেকে হবে, আউয়ালুহুম আলী ইবনে আবি তালিব ওয়া আখিরুহুম আল মেহদি, আর এই খলিফাদের মধ্যে, এই ইমামদের মধ্যে প্রথম ইমাম হবেন বা প্রথম খলিফা হবেন হযরত আলী ইবনে আবি তালিব, আর শেষ ইমাম বা শেষ প্রতিনিধি, শেষ খলিফা হবে আমার ইমামে মেহদি, আল্লাযী ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিয়া যুলমান ওয়া জাওরা, যে এই বিশ্বকে, এই দুনিয়াকে ন্যায় ওইভাবে পরিপূর্ণ করবেন যেভাবে অন্যায় অবিচারে পাপে এই দুনিয়া পরিপূর্ণ হয়ে যাবে। তো যারা পাপী ছিল, যারা জালিম ছিল, অন্যায় করত, তারা সবাই একটা জিনিস ভেবে নিয়েছিল যে এই বাচ্চা, এই মেহেদী যখন দুনিয়ায় জন্ম নেবে তারপরে তাদের পতন শুরু হয়ে যাবে। সুতরাং 11 ইমাম পর্যন্ত যারা খেলাফতি করেছে, তাই সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা খলিফা হয়েছিল তাদের কথা বলুন, বা বানু উমাইয়ার খলিফাদের বা হাকিমদের বা রাজাদের কথা বলুন, বা বানু উমাইয়ার পরে বানু আব্বাসের খলিফা বা রাজাদের কথা বলুন, 11 ইমাম পর্যন্ত এরা নিশ্চিন্ত ছিল, এরা চুপচাপ ছিল যে আমাদের রাজিত্ব চলবে, আর যে ইমামরা সামনে আছেন এখন, এনারা প্রকাশ্য রূপে হয়তো আমাদের বিরোধিতা করবেন না, আমাদের বিরুদ্ধে দাঁড়াবেন না, বা আমাদের রাজিত্বকে শেষ করবেন না। যেমন মাওলা আলী আলাইহিস সালামের সম্পর্কে ইতিহাস সাক্ষী, 23 বছর ধৈর্য ধরেছিলেন, 23 বছর সবর করেছিলেন। যুগ ওনার বিরুদ্ধে ছিল, উম্মাতে মুসলিমা আল্লাহ ও রসুলের হাদিসকে, বাণীকে অমান্য করে নবী নিজের জীবনে যাকে খলিফা বানিয়েছিলেন, যার ইমাম এবং অভিভাবক হওয়ার ঘোষণা করেছিলেন, তাকে ছেড়ে অন্যদের পিছনে চলেছিল, মেনেছিল। আপনারা জানেন মাওলাই কায়নাত 23 বছর ধৈর্য ধরার পরে 24তম বছরে গিয়ে উম্মাতে মুসলিমা নিরুপায় হয়ে
বাধ্যমূলক মাওলাই কায়নাতকে চতুর্থ খলিফা রূপে স্বীকার করেছিলেন, মেনে নিয়েছিল। মনে রাখবেন, বাকি ইমামদের যুগ আপনাদের নজরের সামনে কোনো ইমামকে রাজিত্ব করতে দেওয়া হয়নি। প্রকাশ্য রূপে কোনো ইমামকে নবীর প্রতিনিধি রূপে যে দায়িত্ব ছিল দিন ও দুনিয়ার প্রতি, সেগুলো পালন করার বা প্রকাশ্য রূপে সেগুলো বহন করার সুযোগ দেওয়া হয়নি। হ্যাঁ, দিনের দায়িত্ব তাঁরা তাঁদের ক্ষমতা অনুযায়ী পালন করেছিলেন, আল্লাহর বান্দাদের হেদায়েত করেছিলেন, কিন্তু রাজিত্ব অন্য কারা করছিল। হয় বানু উমাইয়ার রাজারা ছিল, নইলে বানু আব্বাসের রাজারা ছিল। এবারে 11 ইমামের পরে যখন 12 ইমামের বাড়ি আসলো, ওনার সময় আসলো, এবারে বানু আব্বাস তারা রাজিত্বে ছিল। তাদের মনে একটা ভয় আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভবিষ্যবাণী করে গেছেন, তো এটা বাস্তবে ঘটবেই ঘটবে, এটা হবেই হবে। সুতরাং ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের পরে যিনি ইমাম হবেন, উনি হবেন ইমামে মেহেদী। আর ইমামে মেহেদী যখন এই দুনিয়ায় রাজিত্ব করবেন, এই দুনিয়ায় আসবেন, তখন জালিমরা শেষ হয়ে যাবে, অন্যায় অবিচার শেষ হয়ে যাবে। ওনার রাজত্বকালীন এই দুনিয়া থেকে সমস্ত পাপ বা নাইনসাফিকে মুছে ফেলা হবে, সবাই শান্তির সঙ্গে জীবনযাপন করবে। সেখানে কেউ কারুর ওপরে জুলুম করবে না, অত্যাচার করবে না, কেউ কাউকে কারুর হক থেকে বঞ্চিত করবে না। সুতরাং এই ভয়ে ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের যুগ থেকে যে সমস্ত বানু আব্বাসের রাজারা ছিল বা খলিফারা ছিল, বানু আব্বাসের খলিফা বলা হয় যাদেরকে, এরা ভয়ভীত হলো। এরা আপ্রান্ত চেষ্টা করছিল, চারিদিকে গোয়েন্দা লাগিয়ে রেখেছিল, সিআইডি জাসুস লাগিয়ে রেখেছিল। কোনো বাচ্চা যদি এই বাড়িতে জন্ম নেয়, মানে ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের ঘরে, সঙ্গে সঙ্গে যেন তাকে ধরে নিয়ে আসা হয় বা গ্রেফতার করা হয়, আর তাকে যেন হত্যা করে দেওয়া হয়। যেটা ইতিহাসে লেখা হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন যেমন মুসা নবীর রক্ষা করেছিলেন, ওইরূপ শেষ ইমাম যার সম্পর্কে নবী ভবিষ্যবাণী করে গিয়েছিলেন বা করে গিয়েছেন, আল্লাহ নিজের ওলির হেফাজত করেছিলেন। সুতরাং মায়ের গর্ভে যখন উনি ছিলেন, যুগের ইমাম ইমামে মেহেদী আলাইহিস সালাম, গর্ভবতী নারী, গর্ভধারী নারীর পেট বড় হয়ে যায়, ফুলে। বাচ্চা যখন পেটের মধ্যে থাকে, তো আস্তে আস্তে পেটের আকৃতি বৃদ্ধি হয়, বড় হয়ে সামনে প্রকাশ হয়ে যায় যে এই নারী গর্ভবতী, এর গর্ভে সন্তান। যুগের ইমাম যখন নিজের মায়ের গর্ভ ছিলেন, তাঁর মায়ের কিন্তু এই ধরনের কোনো গর্ভ প্রকাশ হয়নি। মনে রাখবেন, উনি যে গর্ভবতী এমন কোনো প্রকাশ হয়নি। এমনকি যে রাত্রে ওনার জন্ম হবে 15ই শাবান 255 হিজরিতে, ওই রাত্রে ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম নিজের ফুফু আম্মা ইমামে মুহাম্মদ তাকি আলাইহিস সালামের কন্যা ইমামে আলী নকি আলাইহিস সালামের বোন জানাবে হাকিমা খাতুনকে ডেকে বললেন, ফুফু আম্মা, আজকের রাত্রে আপনি আমার বাসায় থাকবেন। আজ আল্লাহ রব্বুল আলামিনের কৃপায় আমার সেই সুসন্তান জন্ম নেবে, যার আল্লাহ ওয়াদা করেছে, যার মাধ্যমে এই পুরো বিশ্বে শান্তি ফিরে আসবে। আজ আমার মেহেদী এই দুনিয়ায় আসবে। জানাবে হাকিমা খাতুন বললেন, নার্জিস বিবির মধ্যে এমন কোনো জিনিস দেখা যাচ্ছে না যেটা দেখে মনে হচ্ছে বা মনে হবে আজ উনি এক বাচ্চাকে জন্ম দিবেন। চিন্তা করুন, ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম নিজের ফুফু আম্মাকে বললেন, ফুফু আম্মা, এটা আল্লাহর তরফ থেকে একটি ব্যবস্থা, গর্ভ প্রকাশ হবে না কিন্তু বাচ্চা জন্ম নেবে। আর বাস্তবে সেটাই হলো। এশা নামাজের পরে অনেক গভীর রাত পর্যন্ত জানাবে হাকিমা খাতুন বারবার ইমামে হাসান আসকারী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিলেন যে, বেটা কোথায়? এমন তো কোনো প্রভাব দেখা যাচ্ছে না। ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম বারবার নিজের ফুফু আম্মাকে বলছেন, ফুফু আম্মা, আপনি চিন্তা করবেন না, আল্লাহর ওয়াদা পুরো হবে। এখনো সুবহে সাদিক, ভোর হতে সময় আছে। যখন আল্লাহর হুকুম হবে আমার বাচ্চা জন্মগ্রহণ করবে। সুতরাং ওই রাত্রের শেষে ভোরের আজানের আগে যুগের ইমাম জন্মগ্রহণ করলেন। এ বিষয়ে কিন্তু কেউ কোনো খবর রাখে না। 3 বছর পরে, জন্মের 3 বছর পরে
আহমদ বিন ইসহাক বা জনাবি ইসহাক ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের খুব ভরসামন্দ বিশ্বাসী ব্যক্তি ছিল, সাথী বা সাহাবী। ওনাকে প্রথমবার ডেকে যুগের ইমামের সঙ্গে সাক্ষাৎ করিয়েছিলেন, সাক্ষী করার জন্যে, দেখো আমার পরে যে তোমাদের ইমাম হবে এই সেই বাচ্চা, তবে এ বিষয়ে যেন কারোর সঙ্গে কোনো আলোচনা করবে না, এমনকি নিজের পরিবারকেও বলবে না, কেননা জালিমরা যদি জানতে পারে তো আমার বাচ্চাকে হত্যা করে দেবে। তারপরে 2 বছর মানে ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম পরলোক গমন করেছিলেন 60 হিজরিতে। জন্মের 3 বছর পরে আহমদ বিন ইসহাক বা জনাবি ইসহাককে বললেন। তারপরে এই 2 বছর ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম অতি নিকটতম, মানে যাদের উপরে পরিপূর্ণ বিশ্বাস ছিল যে এরা এই রাজ ফাঁস করবে না, এরা এই কথা কারোর সঙ্গে বলবে না, সুতরাং ইমামের পরিচয়ের জন্যে বা ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের সরাসরি সন্তান হবেন এই সাক্ষী রাখার জন্যে কিছু অতি ঘনিষ্ঠ সাহাবীদেরকে এই 2 বছরের মধ্যে যুগের ইমামের পরিচয় করিয়েছিলেন। যুগের ইমাম প্রকাশ্য রূপে সামনে কবে এসেছিলেন এটা জানেন? যখন ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম পরলোক গমন করেছিলেন, যখন ওনাকে শহীদ করা হলো, আর ওনার নামাজে জানাজার জন্যে যখন ওনার ভাই ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের ভাই জাফরে কাজ্জাব, যাকে বলা হয় মিথ্যাবাদী, যাকে বলা হয় যে ওই যুগের বানু আব্বাসের রাজার সঙ্গে সম্পর্কে ছিল এই সম্মানিত স্থানকে উপলব্ধি করার জন্যে, সুতরাং সে দাবি করলো যে আমার ভাই হাসান আসকারী আলাইহিস সালামের পরে আমি হচ্ছে যুগের ইমাম, সুতরাং আমি জানাজা পড়াবো। জানাজা সামনে রাখা, নামাজ পড়াতে যাচ্ছিল, এমন সময় যুগের ইমাম বয়স তখন 5 বছর, উনি নিজের চাচার সামনে আসলেন, জাফরে কাজ্জাবের সামনে আসলেন, আর এসে এই রেদা ধরে, এই আবা বলে একে, আবা ধরে টানলেন। মনে রাখবেন, এই আবা ধরে টেনে বললেন, আম্মু যান মানে চাচা যান, আপনি সরে যান, আপনি পিছনে যান। এক ইমামের জানাজা, এক মাসুমের জানাজা এক মাসুমই পড়াতে পারে, গড় মাসুমকে মাসুমের জানাজা পড়ার অনুমতি নেই, সুতরাং আমার পিতার জানাজা আমি পড়ব। ওই 5 বছরের বাচ্চার নূর এবং ওনার রোব, ওনার একটা প্রভাব এমন পড়লো যে জাফরে কাজ্জাব চুপচাপ পিছনে সরে আসলো, আর জাফরে কাজ্জাবের সামনে দাঁড়িয়ে যুগের ইমাম নিজের পিতার জানাজার নামাজ পড়লেন। সবাই মনে করছিল যে জাফরে কাজ্জাব নামাজ পড়াচ্ছে, কিন্তু বাস্তবে যুগের ইমাম উনি নামাজ পড়লেন, আবার ওখান থেকে পর্দা নিলেন, গায়েব হয়ে গেলেন। এরপরে মনে রাখবেন, এই প্রথমবার উনি সামনে এসেছিলেন, এ বিষয়ে জাফরে কাজ্জাব জেনে ফেলেছিল। সুতরাং সে যখন বাদশাকে বলল, বানু আব্বাসের খলিফাকে বলল, খলিফা চারিদিক থেকে তদন্ত শুরু করলো, গোয়েন্দা লাগালো। সেখান থেকে ইমাম এবারে গায়বাতে সোগরায় চলে গেলেন। গায়বাতে সোগরা ওনার 70 বছরের পিরিয়ড ছিল, গায়বাতে কোবরা 69 বা 70 বছরের একটা পিরিয়ড ছিল। গায়বাতে সোগরার যে পিরিয়ডে উনি নিজের নায়েবদের মাধ্যমে শিয়াদের সঙ্গে সম্পর্ক ছিলেন। ওনার 4 জন নায়েব ছিল। সাধারণ পাবলিক নিজের প্রশ্ন যা কিছু জানার হতো ইমামের কাছ থেকে লিখে নায়েবদের হাতে তুলে দিত, নায়েবরা সেটা ইমামের কাছে নিয়ে যেত, আবার ইমাম উত্তর দিতেন, সেটা এসে আবার সাধারণ পাবলিককে বলে দিতেন বা মান্যওয়ালা চাহনেওয়ালাদের বলে দিতেন। এইভাবে প্রায় 70 বছর কাটার পরে আল্লাহর হুকুম হলো, এবারে আপনি দীর্ঘ গায়বাতে চলে যান, যেটা এখনো পর্যন্ত চলছে। আল্লাহ রব্বুল আলামিন শত্রুর হাত থেকে রক্ষা করার জন্যে ওনাকে পর্দায় গায়েবে রেখেছেন। তবে পর্দায় গায়েবের মতলব এটা নয় যে ইমাম কোনো পাহাড়ে কোনো গুফার মধ্যে জীবনযাপন করছে। আমাদের ইমাম এই বিশ্বে, এই জগতে, এই দুনিয়ায় জীবনযাপন করছেন, সুন্দরভাবে জীবনযাপন করছেন, তবে ওনার থেকে আমরা পরিচিত না, বিশ্ববাসীরা পরিচিত না বলে ওনাকে হয়তো চিনতে পারছে না। যেমন ইউসুফ নবী, ওনার গায়বাতের তুলনা করা হয়েছে জানাবি ইউসুফ নবীর গায়বাতের সঙ্গে। ইউসুফ নবী সকলের মাঝখানে ছিলেন, কিন্তু ওনার আপন ভাইরাও ওনাকে চিনতে পারেনি,
যে এই সেই ইউসুফ নবী যাকে আমরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলাম, কূপের মধ্যে ফেলে দিয়েছিলাম। যতক্ষণ উনি নিজের পরিচয় না করিয়েছিলেন কেউ ওনাকে জানতে পারেনি, চিনতে পারেনি। ওইরূপ যুগের ইমাম যখন প্রকাশ করবেন, উনি যখন বলবেন আমি সেই মেহেদি বাকিয়াতুল্লাহ খায়রুল লাকুম, যার সম্পর্কে কোরআন বলেছে সেই মেহেদি হচ্ছে আমি, তখন বিশ্ববাসী ওনাকে জানবে, চিনবে। আর তখন অধিকাংশ দুনিয়ার লোকেরা ওনাকে দেখে বলবে আরে এনাকে তো এর আগেও দেখেছি, অমুক জায়গায় ইনি তো আমার মদত করেছিলেন, ইনি তো আমার সহযোগিতা করেছিলেন, সাহায্য করেছিলেন। এই যে ভুল ধারণা যে ওনার চাহনেওয়ালারা ওনার সঙ্গে সাক্ষাৎ করছে না, না, এখনো কিছু চাহনেওয়ালাদের ঘটনা অনেক ইতিহাসে লেখা হয়েছে যারা সরাসরি ইমামের সঙ্গে সাক্ষাৎ করছে। এই সাক্ষাৎকারীরা অনেক সময় ইমামের সঙ্গে তারা সাক্ষাৎ করছে, কিন্তু তারা জানতে পারছে না, চিনতে পারছেন যে এই উনি আমাদের ইমাম, যার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, এই বিপদে যিনি আমার মদত করেছেন বা আমাকে উদ্ধার করেছেন। বা অনেকরা সেই সময় জানতে পারেন, কিন্তু পরে অনুভব করে যে এই যুগের ইমাম ছিলেন যিনি আমার মদত করে গেছেন। এই ভিরানা, এই জঙ্গলে, এই রাস্তায় যেখানে কোনো বসবাস নেই, কোনো আবাদি নেই, আমার মদত কে করে গেল, হঠাৎ কে এসেছিল এখানে, তখন স্মরণে পড়ে যে আমি যুগের ইমামের কাছে মদত চেয়েছিলাম, ইমাম মদত করে গেছেন, কিন্তু দুঃখের বিষয় আমি সে সময় তাকে চিনতে পারিনি। মনে রাখবেন। আবার কিছুরা আছে এই দুনিয়ায় ইমামের সঙ্গে সাক্ষাৎ করে কিন্তু তারা ইমামকে সেই সময় হয়তো চিনতে পারে না, পরেও চিনতে পারে না, কিন্তু পরে যখন সাক্ষাৎ হবে জোহরের পরে, তখন তারা বলবে হ্যাঁ এনাকে তো দেখেছিলাম, এনার মাধ্যমে আমি উপকৃত হয়েছিলাম, ইনি আমার মদত করেছিলেন, আমার সমস্যার সমাধান করেছিলেন, আমার বিপদ উদ্ধার করেছিলেন। এই ধরনের লোকেরা আছে। আর সামান্য খুব লঘু সংখ্যা, অল্প সংখ্যা যারা এখনো যুগের ইমামের সঙ্গে সাক্ষাৎ করছে, আন্তরিকতার সঙ্গে স্পিরিচুয়াল পাওয়ার যাদের বৃদ্ধি হয়ে আছে, তারা সত্যি মুত্তাকি পরেজগার এবং তারা রাজদার বলে ইমামের সঙ্গে দর্শন করছে, কখনো হজে সাক্ষাৎ হচ্ছে, কখনো কোনো অন্য জায়গায় সাক্ষাৎ হচ্ছে, তবে তারা অতি ভরসামান বলে তারা এই ঘটনা কারোর সঙ্গে বলে না বা বলেনি। যেমন পূর্বের অনেক বুজুর্গানদের ঘটনা লেখা হয়েছে যারা ইমামের সঙ্গে সাক্ষাৎ করেছেন, ইমাম তাদের সমস্যার সমাধান করে দিয়েছেন, আর তারা জানতো যে এই আমার ইমাম, যুগের ইমাম। এখন সেই ঘটনা শোনানোর সময় নেই বলে এখানে শোনাচ্ছি না। তো এইভাবে যুগের ইমাম আপনদের সঙ্গে সম্পর্কে আছেন, যুগের ইমাম আমাদের উপরে নজর রেখে আছেন। তো মনে রাখবেন যুগের ইমামের যে এখন গায়বাতে আছেন, এর কারণ হচ্ছে শত্রুর হাত থেকে ওনার রক্ষা। উনি নিজে ইচ্ছায় গায়বাতে নেই, এটা আল্লাহর তরফ থেকে ওনাকে গায়বাতে রাখা হয়েছে। যখন আল্লাহ চাইবেন তখন উনি প্রকাশ করবেন। ইনতাযরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, কোরআনে 3 জায়গায় এই আয়াত এসেছে, ইনতাযরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে অপেক্ষা করছি। যুগের ইমামকে যেমন আমরা আসার অপেক্ষা করছি যুগের ইমামের, ওইরূপ আল্লাহ রব্বুল আলামিন সেই সুযোগ, সেই সময়ের অপেক্ষা করছেন যে সময় ইমাম এই দুনিয়ায় আসলে আল্লাহর বান্দাদের মঙ্গল হবে বা আল্লাহর বান্দাদের উপকার হবে, বা আল্লাহ যেটাকে নিজের বান্দাদের জন্য ভালো মনে করবেন। এই জন্যে ইমামের সাথী, যেমন ইসলামের প্রথম যুদ্ধে খাঁটি মুসলমানদের সংখ্যা যারা যুদ্ধে অংশ নিয়েছিল 313 জন ছিল, যারা ইসলামের জন্যে নবীর সঙ্গে সাথী হয়ে লড়াই করেছিল। ওইরূপ যুগের ইমাম যখন প্রকাশ করবেন তো কমসে কম 313 জন পিওর মুমিন হবে, যারা চুল পরিমাণে ন্যায় থেকে অন্যায়ের দিকে যাবে না। তাদের সম্পর্কে কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ আছে বুনিয়ানুম মারসুস, सीसा पिलाई हुई देवार, शीशार देवार, लोहार चेয়ে তো ভারী জিনিস হয় শীশে, আপনারা জানেন, সেই দেওয়ালের মতো হবে, তারা নড়বে না, নিজের জায়গা ছাড়বে না। এমন সাথীর হয়তো অভাব আছে। বিশ্বে অনেক মৌলবী মাওলানারা আছে, অনেক চাহনেওয়ালারা আছে, কিন্তু যেটা আমরা বাস্তবে দেখি অনেক সময় যারা দাবি করে যে যুগের ইমাম আসলে আমি ওনার সাথী হব, যখন হঠাৎ তাদের সামনে কোনো সমস্যা আসে এমন করে পালিয়ে যায়, খোঁজ পাওয়া যায় না। তো যুগের ইমাম এদের উপরে ভরসা করতে পারেন না। যুগের ইমাম খাঁটি মুমিনদের অপেক্ষা করছেন, যারা চুল পরিমাণে নড়বে না, বাতিলের ভয় করবে না। আমাদের মাঝখানে এমন কতজন আছে যারা নির্ভয়ে কথা বলে,
যতই বড় লোক তার সামনে হোক, যতই বড় রাজা মন্ত্রী হোক, নির্ভয়ে কথা বলে আমাদের মাঝখানে কতজন আছে এমন বলুন? তাহলে ইমাম কার উপরে ভরসা করে জোহর করবেন, কার উপরে ভরসা করে বাইরে আসবেন, কার উপরে ভরসা করে উনি যে বিপ্লব সৃষ্টি করতে চাচ্ছেন সেটা করবেন? তো ইমাম কেন পর্দায় গায়েবে আছেন আশা করি আপনি বুঝতে পেরেছেন। 11 ইমামের যুগে এই জিনিসটা ছিল না। প্রথম থেকে 11 ইমাম পর্যন্ত ওই ভয় ছিল না যেটা যুগের ইমামের সম্পর্কে, সুতরাং ওই জন্য উনি পর্দায় গায়েবে আছেন। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আজ মডার্ন টেকনোলজি, আধুনিক যুগ, ইমামে মেহেদী আলাইহিস সালাম যখন আসবেন এই সব মডার্ন টেকনোলজি কি ব্যবহার করবেন নাকি ধ্বংস হয়ে যাবে? যুগের ইমাম যখন আসবেন উনি ন্যাচারাল টেকনোলজি, যেটাকে কুদরতি টেকনোলজি বলা হয়, ন্যাচারাল টেকনোলজি উনি ব্যবহার করবেন, যেটা নবী বা ইমামরা ব্যবহার করতেন। মাওলা আলী আলাইহিস সালাম জানাবে সালমানে ফার্সির সঙ্গে প্রতিদিন কথা বলতেন। মাওলা আলী আলাইহিস সালাম কোথায় ছিলেন? কুফায়। আর জানাবে সালমানে ফার্সি ওনাকে মাদাইনের গভর্নর করা হয়েছিল। ওখানে উনি সেই রাজ্যের রাজ্যপাল ছিলেন। ওখান থেকে বহু দূর প্রতিদিন মাওলা আলী আলাইহিস সালাম সালমানে ফার্সির সঙ্গে কথা বলতেন। না সালমানে ফার্সি কুফায় আসতো, না মাওলা আলী মাদাইনে যেতেন। সে সময় এই টেলিফোন, মোবাইল, এই সমস্ত কোনো সিস্টেম ছিল না। তাহলে কি করে কথা বলতেন? মনে রাখবেন, এটা একটি কোড ওয়ার্ড, এটা একটি কোড ওয়ার্ড যার মাধ্যমে স্পিরিচুয়াল সম্পর্ক হয় আর তানারা কথা বলে। আর এটাকে প্রমাণ করার জন্যে বর্তমান যে একটা টেকনোলজি, একটি বিদ্যা, একটি জ্ঞান যেটা সামনে এসেছে দুনিয়ার সামনে, সেটা হচ্ছে টেলিপ্যাথি। আপনি এ বিষয়ে তদন্ত করে দেখুন, যারা টেলিপ্যাথি জানে বা টেলিপ্যাথির জ্ঞান রাখে, আপনি টেলিপ্যাথি জানেন, আপনার এক বন্ধু সে আমেরিকায় থাকে, অস্ট্রেলিয়ায় থাকে বা ইংল্যান্ডে থাকে, দূরত্ব দেশে বাস করছে, আপনি ভারতে আর সে আমেরিকায়, সেম টেকনোলজি টেলিপ্যাথি যদি আপনি জানেন যেটা, সেটা যদি আপনার বন্ধু জানে, তো আপনি আপনার বন্ধুর সঙ্গে মনের কথা এক অপরকে প্রবেশ করতে পারবেন, আদল বদল করতে পারবেন। আপনার ব্রেনের কথা, আপনার মনের কথা আপনি তার ব্রেনে, তার মনে প্রবেশ করাতে পারবেন, আর সে নিজের মনের কথা, আপনার প্রশ্নের উত্তর সে আপনার ব্রেনে, আপনার মনে প্রবেশ করে দেবে বিনা কোনো ডিভাইসের মাধ্যমে, উইদাউট এনি ডিভাইস। মোবাইলের প্রয়োজন নেই, টেলিফোনের প্রয়োজন নেই, কোনো সিস্টেমের প্রয়োজন নেই। এই টেলিপ্যাথি সম্পর্কে যারা জানে তাদের জিজ্ঞাসা করুন। তো আমাদের সাধারণ টেকনোলজির মাধ্যমে যদি এটা হতে পারে, তাহলে ইমাম নবীদের টেকনোলজি আরো কত ঊর্ধ্ব বা কত উন্নতম হতে পারে। এবার ভেবে দেখুন, যুগের ইমাম যখন আসবেন এই দুনিয়ার সমস্ত টেকনোলজি ওনার টেকনোলজির আগে ফেল হয়ে যাবে। তো ইমামে জামানার টেকনোলজি আমাদের টেকনোলজির চেয়ে তো অনেক হাই হবে, অনেক উন্নতম হবে। আর মনে রাখবেন, সমস্ত নবীকে বা সমস্ত ইমামদেরকে সেই যুগের হিসেবে মুজিজা দেওয়া হয়েছে, যে মুজিজার মাধ্যমে প্রমাণ হবে যে সাধারণ মানুষের চেয়ে তো ওনাদের ক্ষমতা অনেক বেশি, অনেক অধিক। সরাসরি ইমাম যার সঙ্গে চাইবেন কথা বলবেন, এগুলো কিন্তু মোরাবেতার মধ্যে জিকির হয়েছে, যেটা এর আগে অনেকবার বলেছি। এবারে আপনার তৃতীয় প্রশ্ন হচ্ছে, ইমামে মেহেদী আলাইহিস সালামের আগমনের পর কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন এবং বর্তমান পরিস্থিতিকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? তো এটার সম্পর্কে আমি যেমন বললাম, ইমামে মেহেদী আল হুকুমাতুল ইলাহিয়া, ইমামে মেহেদী আলাইহিস সালামের সম্পর্কে একটি বই লেখা হয়েছে, যেখানে আল মেহেদী আল মউদ ওয়াল হুকুমাতুল ইলাহিয়া আল মুআহিদা, যে ইমামে মেহেদীর আমরা অপেক্ষা করছি, ওনার আসার পরে পুরো বিশ্বে এক সিস্টেম, একটি নিজাম হবে, এক সিস্টেমের উপরে পুরো বিশ্ব চলবে, সকলের জন্য একই ধরনের নিয়ম কানুন শৃঙ্খলা হবে। আজ এক দেশের কানুন, এক দেশের নিয়ম শৃঙ্খলা অন্য দেশে চলে না। যুগের ইমাম যখন আসবে পুরো বিশ্বে একই নিজাম, একই সিস্টেম, একই নিয়ম শৃঙ্খলা কানুন চলবে। তার মানে কত স্ট্রং কানুন হবে, কত সুন্দর নিয়ম শৃঙ্খলা ইমাম তৈরি করবেন যেটাকে সকলে মেনে নেবে। এটা হচ্ছে ইলাহি সিস্টেম, মনে রাখবেন, যেটা নবী নিজের যুগে স্থাপন করতে চেয়েছিলেন। নবীর যুগে পুরো ইসলামিক জগতে একই সিস্টেম, একই কানুন চলতো। আর যুগের ইমাম যখন আসবেন, সেই নবীর প্রতিনিধি যখন দুনিয়ায় ফিরে আসবেন, পুরো বিশ্বে একই সিস্টেম হবে, একই কানুন হবে, যে কানুন সকলকে স্যুট করবে, কেউ তার প্রতি অমত করবে না। কেননা সবার জন্য শান্তির কানুন তৈরি করবেন, যার
মাধ্যমে সবাই নিজের অধিকার পাবে। এটাই তো মানুষ চায়, যে এমন কানুন তৈরি হোক, এমন সিস্টেম তৈরি হোক যার মাধ্যমে সবাই যেন নিজের অধিকার পায়, কেউ যেন নিজের অধিকার থেকে বঞ্চিত না হয়। তো ধনী গরিব বড় ছোট নারী পুরুষ সবাই যখন নিজের অধিকার পাবে তখন কোনো প্রকারের বিশৃঙ্খলা থাকবে না, অশান্তি থাকবে না। সবাই স্বইচ্ছায় ইমামের ওই সিস্টেমকে, ইমামের ওই কানুনকে অ্যাকসেপ্ট করবে। সেই এলাহি নিজাম, সেই এলাহি সিস্টেম, সেই এলাহি কানুন তৈরি করবেন ইমামে জামান আলাইহিস সালাম, বা তৈরি করে রেখেছেন, সেটাকে লাগু করবেন। মনে রাখবেন, শুধু এস্টাবলিশ করবেন। তা আশা করি আপনি আপনার তৃতীয় প্রশ্নের উত্তর পেয়েছেন, যে ইমাম যখন এই দুনিয়ায় আসবেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন বা কিভাবে দেশকে নিয়ন্ত্রণ করবে। ইমাম যখন আসবেন এই দুনিয়া থেকে, এই জমিন থেকে খাজানা বাইরে হয়ে আসবে, মানুষের দরিদ্রতা দূর হয়ে যাবে, অভাব ঘুচে যাবে। গত বছরের 10 দিনের মজলিসে যুগের ইমামের আসার পরে কি হবে, ওনার আসার আগে কি হবে, আমি বিস্তারিত আলোচনা করেছি। আমার প্রিয় ভাই, ওই এপিসোডগুলো, ওই মজলিসগুলো যদি সুযোগ পান, সময় পান, একবার ভালো করে মন দিয়ে শুনুন আমি কি বলেছি হাদিস কোরআন থেকে, কিভাবে যুগের ইমামের আসার পরে এই বিশ্বে রাজত্ব হবে, কিভাবে সবাই শান্তির অনুভব করবেন, যেখানে কোনো দরিদ্রতা থাকবে না, এই জমিন থেকে খাজানা বাহির হবে, সবাই সুখে শান্তিতে জীবনযাপন করবে। যখন সবাই সুখে শান্তিতে জীবনযাপন করবে তখন এই যে আজ মারাকাটি লড়াই হচ্ছে, এক অপরের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, কেন? চাষে নিজের স্বার্থ দেখে, শান্তি পাওয়ার জন্য। সে সময় সবাই শান্তির সঙ্গে যখন জীবনযাপন করবে, সবাই যখন নিজের অধিকার পাবে, তখন এই ধরনের লড়াই বা অশান্তি কিছু থাকবে না। সুতরাং সুন্দরভাবে ইমামে জামানা এই বিশ্বকে নিয়ন্ত্রণ করবেন এবং ইসলামিক ইলাহি রুল অ্যান্ড সিস্টেম, আল্লাহর রুল, যেটা আল্লাহ নিজের বান্দাদের জন্য দিয়েছেন, শান্তির দিন ইসলাম। ইসলাম যখন আল্লাহ নিজের বান্দাদের জন্য পছন্দ করেছেন, তো ইসলামের সমস্ত রুল নিয়ম শৃঙ্খলা তার বান্দাদের জন্য শান্তির কারণ হবে, তার বান্দাদের জন্য কল্যাণ ও মঙ্গলের কারণ হবে। সেই সিস্টেম, সেই রুল অ্যান্ড সিস্টেম, সেই নিজাম, সেই নিয়ম কানুন যুগের ইমাম লাগু করবেন, মনে রাখবেন। এবার আপনার চতুর্থ প্রশ্ন, ইমামে মেহেদী আলাইহিস সালামের পক্ষ থেকে বর্তমান কঠিন সময়গুলোতে নিরাপদ থাকার জন্য আমাদের সম্পর্কে কি কোনো বিশেষ বার্তা আছে? অবশ্যই যুগের ইমাম বলেছেন, তোমরা বিশ্বযুদ্ধ, শেষ যুদ্ধের জন্য প্রস্তুত হও, এর জন্য প্রস্তুত হও। তার মানে কি? ইমাম আমাদেরকে বলছেন তোমরা ওয়েপন্স মানে হাতিয়ার অস্ত্রপাতি কেন না, যুগের ইমাম বলছেন তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহর নেক বান্দাদেরকে যেমন হতে হবে তেমন নেক বান্দা হও, অন্যদের জন্য আদর্শ হও, আইডিয়াল হও। তোমাকে দেখে যেন অন্যরা বলে যে হ্যাঁ, এক মুসলমানকে এমন হওয়া উচিত, এক আহলে বাইতের মান্যকারীকে এমন হওয়া উচিত। তোমাকে দেখে অন্যরা যেন শান্তি লাভ করে, সম্মান করে, তোমার ধর্ম মজহাবকে যেন পছন্দ করে। এইভাবে নিজেকে তৈরি করো। যুগের ইমাম যখন আসবেন, মনে রাখবেন এই যে তীর তলোয়ার বা বন্দুক রাইফেল পিস্তল দিয়ে লড়াই, এই ধরনের লড়াই হবে না, শান্তির লড়াই হবে। খুব সুন্দরভাবে এই বিশ্ববাসীরা, জ্ঞানীরা যুগের ইমামের সামনে সারেন্ডার করবেন। শুধু তারাই ইমামের কাছে মার খাবে বা ইমামের তলোয়ার তাদের উপরে পড়বে যারা নিজের যুগের ইমামকে সে সময় অ্যাকসেপ্ট করেনি। মাওলা আলী যখন ছিলেন, মাওলা আলীকে যারা অ্যাকসেপ্ট করেনি, নিজের যুগের ইমামকে দেখে শুনে বুঝেও অ্যাকসেপ্ট করেনি, ওই বাকি ইমামদের যুগে যারা নিজের যুগের ইমামকে দেখে শোনার পরেও অ্যাকসেপ্ট করেনি, যুগের ইমাম যখন আসবেন এদের রেহাই নেই। ওখানে এলাহি কানুন সকলকে অ্যাকসেপ্ট করতে হবে। সুতরাং যেটা ইতিহাসে লেখা হয়েছে, যারা ইমানের কোনো অংশ যাদের মধ্যে থাকবে না, যারা আল্লাহকে অস্বীকার করবে, অমান্য করবে এবং নাসিবি, যারা আহলে বাইতের চরম শত্রু, সব কিছু জেনে শুনে বোঝার পরেও যারা আহলে বাইতের বিরোধিতা করছে, আহলে বাইতের বিরুদ্ধে যাচ্ছে, কোরআন ও আহলে বাইতের তালিমাতের খেলাফ চলছে, সেই সময় এরা যুগের ইমামের বিরোধিতা করবে, যুগের ইমামের সঙ্গে লড়াই করবে। আর এরাই, মনে রাখবেন, ইমাম হোসেনের সামনে যারা ছিল তারাও কিন্তু মুসলমান ছিল, এজিদে মুসলমান। তো ওইরূপ যুগের ইমামের সামনে অনেক থাকবে, অনেক আসবে যারা নামে মুসলমান হবে, এরা ইমামের হাতে মারা যাবে। তো যুগের ইমাম আমাদেরকে নিরাপত্তার জন্য নিজেকে তৈরি করতে বলেছে, ব্যবহারকে সুন্দর করতে বলেছে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিসেও বলে গেছেন যে যদি তোমাদের মধ্যে কেউ যুগের ইমামের সঙ্গী বা সাথী হতে চায়,
মান সাররাহু আন ইয়াকুনা মিন আসহাবিল কায়েম, তোমাদের মধ্যে যদি কেউ কায়েম মানে ইমামে মেহেদী আলাইহিস সালামের সঙ্গী বা সাথী হতে চায়, মান সাররাহু আন ইয়াকুনা মিন আসহাবিল কায়েম ফালিয়ান্তাযির ওয়া ইয়ামাল বিল ওয়ারা ওয়া মাহাসিনুল আখলাক, সে যেন যুগের ইমামের অপেক্ষা করে, যেটা আমরা করছি। ইয়ামাল বিল ওয়ারা, তাকওয়া ও পরহেজগারির সঙ্গে দিনের উপরে আমাল করতে থাকবে, দিনের বিরুদ্ধে কোনো কাজ করবে না, ইসলামিক সংবিধানকে ফলো করবে, আল্লাহ রসুল আহলে বাইত যেটা তালিম দিয়েছেন তাকে মেনে চলবে। ওয়া মাহাসিনুল আখলাক, নিজের চরিত্রকে সুন্দর করবে, তার ব্যবহার যেন সুন্দর হয়, তার ব্যবহার দেখে অন্যরা যেন মুগ্ধ হয়, তার ব্যবহার থেকে অন্যরা যেন প্রভাবিত হয়। তো নিজের যুগের ইমামের যদি সঙ্গী সাথী হতে চান, নিজের চরিত্রকে, নিজের ব্যবহারকে সুন্দর করুন, ভালো করুন। তো ইমাম আমাদেরকে বলেছেন তোমরা নিজেদের ব্যবহারকে ভালো করো, তোমাদের মাধ্যমে যখন কেউ কষ্ট পাবে না, তো আশা করি তোমাদেরকেও কেউ আঘাত করবে না। এইভাবে আমাদেরকে শান্তি বজায় রেখে চলতে বলেছেন। আর আপনার শেষ প্রশ্ন হচ্ছে, আমার পঞ্চম প্রশ্ন, ইমামে মেহেদী আলাইহিস সালাম জোহর হতে আর কত সময় লাগবে? আমার প্রিয় ভাই, এটা শুধুমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ বলতে পারবে না। ইনতাযরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। আর নবী বলেছেন আফযল আমালুল উম্মাহ ও আফযল আমাল উম্মতি ইন্তিযারুল ফরজ, আমার উম্মতের উত্তম আমাল হবে যুগের ইমামের জোহরের অপেক্ষা। তো আমরা যুগের ইমামের জোহরের অপেক্ষা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুয়া, আল্লাহ, এই বিশ্ব, এই জগৎ, এই দুনিয়া পাপে পরিপূর্ণ হয়ে গেছে, চারিদিকে অন্যায় অবিচার ছড়িয়ে আছে, বিশ্ব জঘন্য হয়ে আছে। কোন এমন পাপ আছে যেটা হচ্ছে না? আল্লাহ এবারে নিজের ওয়াদাকে পুরো করুন, যুগের ইমামের জোহর করুন, আর আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন নিজের যুগের ইমামের সঙ্গী সাথী হয়ে অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে পারি। আজ মুসলমানদের ওপরে যে জুলুম ও অত্যাচার হচ্ছে, মুসলমানেরা চুপচাপ আছে, এরা কোন মুসলমান? মনে রাখবেন, যারা পদক্ষেপ নিচ্ছে, ওই মজলুমদের পাশে দাঁড়াচ্ছে, তারা আহলে বায়তের মান্যকারী মুসলমান, তারা হাকিকি মুসলমান। আহলে বায়তের অনুগামী অনুসারীরা যুগের ইমামের যারা সাথী হতে চায়, তারাই মজলুমদের পাশে দাঁড়িয়ে আছে, মদত করছে। আর যারা যুগের ইমামের সঙ্গে লড়াই করবে, যুগের ইমামের বিরুদ্ধে যে সমস্ত মুসলমানেরা থাকবে, আজ তারা মজলুমদের বিরুদ্ধে জালিমদের সাথ দিচ্ছে, চুপ আছে, আর নইলে গোপনে তারা জালিমদের সাথ দিচ্ছে। এটা ক্লিয়ার হয়ে গেছে দুনিয়ার জন্যে যে যুগের ইমাম যখন জোহর করবেন, তখন ওনার সঙ্গী বা সাথী কোন মুসলমানেরা হবে? হুসাইনি মুসলমান কারা? আর যুগের ইমামের বিরুদ্ধে এজিদি মুসলমান হয়ে যুগের ইমামের সঙ্গে কারা লড়াই করবে? যারা ইহুদ ও নাসারাদের সঙ্গী বা সাথী হয়ে আছে। আমার প্রিয় ভাই, আশা করি আপনার সমস্ত প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।